পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা এনটিআরসি কর্তৃক গৃহীত প্রতিষ্ঠান প্রধান এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শ্রদ্ধেয় শিক্ষকদের জানা আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আপনাদের খুব শীঘ্রই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তো তারই লক্ষ্যে আমরা একটি মক ভাইবা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো চলুন দেখা যাক ভাইবাটি কেমন ছিল। প্রার্থী দরজায় অনুমতি নিয়ে আসলে প্রবেশ করার জন্য প্রস্তুত হলেন। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম সালাম, আসুন, বসুন। ধন্যবাদ স্যার। মিস্টার আজিজ, আপনার সম্পর্কে এবং আপনার কর্মজীবন সম্পর্কে আমাদের কিছু বলুন। ধন্যবাদ স্যার। আমি মোহাম্মদ আজিজ উদ্দিন, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে আমি ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। শিক্ষাগত পেশায় আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যার বড় একটি অংশ আমি ইংরেজি ভাষা ও সাহিত্য পাঠদানে এবং শিক্ষার্থীদের একাডেমিক মনোনয়নে ব্যয় করেছি। এখন আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতাকে একটি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ নেতৃত্বে কাজে লাগাতে চাই। আপনি বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে আছেন। প্রধান শিক্ষক পদটি অনেক সময় চ্যালেঞ্জিং এবং অনেক প্রশাসনিক ঝুঁকি ঝামেলা থাকে। আপনি কি নিশ্চিত যে আপনি সামলাতে পারবেন? জি স্যার, অবশ্যই। সহকারী অধ্যাপক হিসেবে আমি শুধু শ্রেণীকক্ষে নয়, বিভিন্ন বিভাগীয় ও ইনভিজিলেশন দায়িত্ব পালন করেছি। প্রধান শিক্ষক পদটি নীতি নির্ধারণী এবং সমন্বয়ের। 18 বছর অভিজ্ঞতা আমাকে শিখিয়েছি কীভাবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হয়। আমি মনে করি একজন ইংরেজি শিক্ষকের যে অ্যানালিটিক্যাল পাওয়ার বা বিশ্লেষণ ক্ষমতা, তা প্রশাসনিক জটিলতা নিরসনে দারুণ কাজে দেবে। আপনি কিশোরগঞ্জের মানুষ। কিশোরগঞ্জের শিক্ষা প্রসারে চন্দ্রাবতী বা সৈয়দ নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের যে প্রভাব, তা আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কীভাবে ছড়িয়ে দেবেন? প্রার্থী: অত্যন্ত চমৎকার প্রশ্ন স্যার। কিশোরগঞ্জের মাটি জ্ঞান ও সংগ্রামের মাটি। আমি আমার প্রতিষ্ঠানের সাহিত্য ও সংস্কৃতি সংসদ গড়ে তুলব, যেখানে চন্দ্রাবতী সাহিত্যকর্ম বা সৈয়দ নজরুল ইসলামের রাজনৈতিক সততা নিয়ে নিয়মিত আলোচনা ও সেমিনার করব, যেখানে শিক্ষার্থীরা তাদের শেকড় সম্পর্কে জানতে পারবে এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। আপনার আইসিটি দক্ষতা সম্পর্কে আমরা জেনেছি। মাদ্রাসার প্রশাসনিক কাজে আপনি আইসিটিকে কীভাবে ব্যবহার করবেন? ধন্যবাদ স্যার। আমি প্রতিষ্ঠানের সকল কার্যক্রমকে পেপারলেস করার লক্ষ্য নিয়ে কাজ করব, বিশেষ করে রেজাল্ট প্রসেসিং, এবং এর জন্য এক্সেল বা কাস্টম সফটওয়্যার ব্যবহার করব। উপবৃত্তির জন্য MIS, ডাটা এন্ট্রি আমি নিজেই তদারকি করব, যেন কোনো যোগ্য প্রার্থী বাদ না পড়ে। এছাড়া শিক্ষকদের জন্য আইসিটি ওয়ার্কশপ করব, যেন তারা ডিজিটাল কন্টেন্ট তৈরিতে স্বাবলম্বী হন। ইংরেজি শিক্ষক হিসাবে আপনার কাছে একটি প্রশ্ন। বর্তমানে আমাদের শিক্ষার্থীরা গ্রামার জানলেও স্পোকেন ইংলিশে দুর্বল। প্রধান শিক্ষক হিসাবে আপনার বিশেষ কোনো পরিকল্পনা থাকবে? জি স্যার, আমি সপ্তাহে একদিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে পালন করার চেষ্টা করব, যেখানে শিক্ষক ও শিক্ষার্থী ছোট ছোট বাক্য ইংরেজিতে ভাব বিনিময় করবে। এছাড়া একটি ছোট ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করব, এতে তাদের জড়তা কাটবে। মনে করুন ম্যানেজিং কমিটির সাথে কোনো একাডেমিক সিদ্ধান্তে মতবিরোধ হচ্ছে, আপনি কি পদত্যাগ করবেন নাকি আপোষ করবেন? স্যার, কোনোটি নয়। আমি মধ্যপন্থা অবলম্বন করব। আমি সরকারি বিধিমালা তাদের সামনে উপস্থাপন করব, তাদের বোঝাবো যে প্রতিষ্ঠানের স্বার্থই বড় সবার উপরে। আইন মেনে চললে প্রতিষ্ঠান এবং কমিটি উভয়ই নিরাপদ থাকবে। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে আমার প্রধান লক্ষ্য। চেয়ারম্যান: ঠিক আছে আজিজ সাহেব, আপনার আত্মবিশ্বাস ভালো, আপনি এখন আসতে পারেন। প্রার্থী: ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তো এই ছিল আমাদের ডেমো ভাইবাটা। তো ভাইবাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।